বড় মা, শৈশাবুধ হয়ে গেল। তার মানে তুমি সবই জানতে? আমারই ভুল, আমি ভেবেছিলাম যে... দেখো, সম্পত্তি নিয়ে এই চিল শকুনের কাড়াকাড়ি আমার ভালো লাগে না, সেই জন্য আমি আগে থাকতেই সবকিছু ঠিক করে ভাগ বাটোয়ারা করে দিতে বলেছি। না, সে না হয় বুঝলাম, তাই বলে আমরা বা আমাদের মেয়ে জামাইকে তুমি এইভাবে বঞ্চিত করবে? মানে কি বলতে চাইছো তুমি? আমি তো কোনো অন্যায্য কাজ করিনি। করেননি? তাহলে ছোট মল্লিকের ভাগে 90% আর আমাদের ভাগে 10% কেন? সে কি, আমি তো তা করতে বলিনি। আমি বলেছিলাম যে পুরো সম্পত্তির অর্ধেক তোমাদের আর অর্ধেক সুজয়ের। দাঁড়াও, আমি সুজয়ের সাথে কথা বলছি। সুজয়, 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 এসবের মানে কি? তোমাকে আমি উকিল বাবুর কাছে পাঠিয়েছিলাম ডিডটা তৈরি করবার জন্য। তার মানে এই নয় যে পুরো সম্পত্তিটা তুমি তোমার নিজের নামে লিখিয়ে নেবে। আমি তো এরকম অন্যায় কাজ হতে দিতে পারবো না। আমার সম্পত্তি সমান দুভাগে ভাগ হবে। না, হবে না। 20 বছর ধরে আমরা এই বাড়িতে আছি। এই বাড়ি, এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করেছি আমি। হুট করে এসে সম্পত্তির অর্ধেক মালিকানা দাবি করবে না, আমি তো সেটা হতে দেব না। সুজয়, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। সেই জন্যই তো সম্পত্তির 10% ওকে দিয়েছি, আর তা না হলে তো পুরোটাই। আর তাছাড়া আমার মেয়ে জামাইও তো সম্পত্তির ভাগ নেবে। মেয়ে জামাই তো অজয়েরও আছে। ছিল, এখন নেই। আর তাছাড়া ওর জামাই তো নাকি আর একটা বউ আছে। সুজয়, একদম চোখ রাঙিয়ে না, একদম চোখ রাঙিয়ে কথা বলুন। যেটা সত্যি সেটাই বলছি। না সত্যি নয়, আমার মেয়ের কিচ্ছু হয়নি। আমার তোরা আমার কাছে ফিরে আসবে। তাহলে তুমি কলকাতায় গিয়ে তোমার ফ্ল্যাটে থাকো, আর আমরা এখানে শান্তিতে থাকি। যাব, তবে তোরাকে নিয়ে যাব। আমার মন বলছে তোরা এখানে ফিরবে, আমার জামাইকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে। এই বাড়িতে আবার আলো জ্বলবে, সানাই বাজবে, আর আমার তোরা মা আমার কাছে ফিরে আসবে। জীবনেও ফিরবে না। আমি তার মৃত্যু কামনা করছি। ছি, তুমি না একটা মা, তোমার একটা সন্তান আছে, তুমি আরেকটা মায়ের সন্তানের মৃত্যু কামনা করছো? চুপ করো, এই ঝগড়াঝাঁটি করবে না তোমরা। আমায় একটু শান্তিতে থাকতে দাও। বেশ, ঠিক আছে, তোমাকে না হয় শান্তিতেই থাকতে দেব, কিন্তু তার আগে তুমি ওকে বলো এই উইলটায় সই করে দিতে। না, ও সই করবে না। তার আগে তুমি ওই দলিলটা সংশোধন করে আনো। আমি তোমাকে শেষবারের মতো বলছি, সইটা করে দাও। এত বড় সাহস তুমি! আমার সম্পত্তির ভাগ চাই না, বিশ্বাস করো। আমার সম্পত্তির ভাগ চাই না। আমি ওই চলে যাবো এখান থেকে। আমার শুধু একটা জিনিসই চাই, আমার তোরা আমাকে চাই। আমার তোরা আমাকে পেলে আমি এখান থেকে চলে যাবো, বিশ্বাস করো। কেঁদো না অজয়, তোরা ঠিক ফিরে আসবে। ঈশ্বরের উপর ভরসা রাখো। আমার
আমার তোরা মা কোথায় গেল বলো তো? কোথায় গেল আমার তোরা মা? কোথায় চলে গেল? জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। হরিদা, হরিদা, ফোনটা দাও তো। হ্যাঁ দাদা দিচ্ছি। এই না। হ্যালো, অগ্নিশ্বর চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। আমি অজয় মল্লিক বলছিলাম। মিস্টার মল্লিক, আপনি হঠাৎ ফোন করলেন? বলছিলাম যে একটা অনুরোধ ছিল। অনুরোধ? না, আসলে আমাদের গ্রামে রথের মেলা বসেছি। আপনি যদি একবার ওমকে এখানে পাঠিয়ে দিতেন তাহলে ওই আমার স্ত্রী খুব খুশি হতো। আসলে তোরা তো নেই, ওকে দেখেই মনটা শান্ত হতো। দেখুন, আমি ওকে নিশ্চয়ই বলবো, কিন্তু আমি নিজেই চাই না যে ওম ওখানে যাক। আর তাছাড়া ওম এখন চলে গেলে আমাদের বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাবে। না না, আমি চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক। তবুও ওম যদি একবার দেখুন মিস্টার মল্লিক, একটা কথা আপনাকে বলছি। দেখুন, তোরাই যখন আর নেই তখন আমার মনে হয় যে আমাদের দুটো ফ্যামিলির মধ্যে কোনো সম্পর্ক না থাকা উচিত। ইনফ্যাক্ট আমি চাই যে আমাদের দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা ভেঙে যাক। আপনি এভাবে বলবেন না, এভাবে বলবেন না প্লিজ। আমার তোরা বেঁচে আছে, বেঁচে আছে আমার তোরা। ও ওম, হ্যাঁ ভালো হয়েছে। তোর সঙ্গে সমীক বসু দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছিল। ভদ্রলোক সত্যি খুব ভালো, তবে ওনার এক বোন আছে খুব বদমাস। কেন, কি হয়েছে? জানো, ও আবার হলিউডের স্টুডেন্ট, আমাদের স্কুলের স্টুডেন্ট। সেদিন রাস্তায় দেখা হয়েছিল, মানে কিন্তু এখন বলুন এই ওয়ালেটে কি কি আছে? ওটাতে আমার ক্রেডিট কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, আর কিছু পেপারস ছিল, আর আর আরেকটা প্রেমপত্র আছে, তাই না? পাঙ্গা মাতলে না, আমার বাড়িতে না সামনেই একটা অনুষ্ঠান আছে। ইনভাইট করে এমন মুরগি করবো না, ভাবতেই পারবেন না। না থাক, পড়লে নিজেই মুরগি হয়ে যাব। কি হলো? না কিছু না, এই যে আমি ভুলেই গিয়েছিলাম। এই দেখো, মিস্টার বাসু বলেছিলেন তোমার সাথে কথা বলবেন। দাঁড়াও, আমি ওনাকে একবার ফোন করছি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যালো, আমি ওমকার চৌধুরী বলছি। মিস্টার সমীক বসু আছেন? কাকে চাইছেন? সমীক বসুকে, আমি ওমকার চৌধুরী বলছি। আপনি কে বলছেন? আমি ওর দিদিমা বলছি। ও আচ্ছা, ওনাকে একটু দেওয়া যাবে? কি পুচকে ছেলে, তুমি আমাকে আদেশ করছো? না না, আদেশ না, আপনি আমার প্রণাম নেবেন। কি ফোনে প্রণাম? কি যুগ এলো রে বাবা, সামনে এসে পা ছুঁয়ে তবে প্রণাম করবে? ওকে দিদিমা, তাই হবে। ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মুরগি মুরগি মুরগি। আচ্ছা বেশ, চলো। আসতে পারি? ভালোবাসা